This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাণ্ডবেশ্বরে শাড়ি বিতরণ কর্মসূচিকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যনাথপুর এলাকায় বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর পক্ষ থেকে সাধারণ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়, কিন্তু সেই শাড়ি কার্যত পরিধানের অযোগ্য বলে অভিযোগ তুলে ক্ষুব্ধ মহিলারা প্রকাশ্যে রাস্তায় শাড়িগুলি মাটিতে ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। এই ঘটনার ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সমাজ মাধ্যমে একটি পোস্ট করে এই ঘটনাকে সামনে আনেন। তিনি দাবি করেন, এলাকার মানুষকে মানহানিকর অবস্থায় ফেলেছে এই ধরনের নিম্নমানের শাড়ি বিতরণ। অন্যদিকে অভিযোগকে সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার বক্তব্য, পাণ্ডবেশ্বর এলাকায় প্রায় 60,000 মহিলাকে শাড়ি দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা বিজেপির পরিকল্পিত চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আমার জনপ্রিয়তাকে খাটো করতেই এই কৌশল নেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় তীব্র চর্চা শুরু হয়েছে। সাধারণ মহিলাদের ক্ষোভ থেকে রাজনৈতিক পাল্টা দাবি দেওয়া, সব মিলিয়ে শাড়ি বিতরণকে ঘিরে পাণ্ডবেশ্বর এখন কার্যত রাজনৈতিক চর্চার নতুন ময়দান। সোশ্যাল মিডিয়াতে জিতেন্দ্র তিওয়ারি একটা পোস্ট করেছে, বৈদ্যনাথপুরে এলাকায় শাড়ি বিতরণ করা হয়েছিল সম্ভবত আপনার তরফ থেকে, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তাই লেখা আছে, এবং সেগুলো ছেঁড়া শাড়ি এবং পুরনো শাড়ি, এই অভিযোগে মহিলারা সেগুলো সমস্ত রাস্তায় ফেলে দিয়েছে। কোনো প্রতিক্রিয়া নেই, কেউ শাড়ি ফেলেনি, কেউ শাড়ি ছেড়েনি। হ্যাঁ, কিছু শাড়ি বিজেপি কর্মীরা ওরা 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 নিজেরা সাজিয়ে গুজিয়ে এটা করেছে। তাহলে কি এটা ভুল বোঝানো হচ্ছে লোককে? হ্যাঁ, মানুষকে মানে অতি ভালো ভালো না বলে একটা কথা আছে না, সেটাই উনি করছেন এখন।